মুমিন কারা, আরো সংজ্ঞা আছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করবে। যারা সালাত, সালাত মানে কি? নামাজ কায়েম করবে। কায়েম মানে কি? আদায় কি? কায়েম হলো নিজে আদায় করবে, অপরকে পড়ার জন্য উৎসাহিত করবে। কি বলেন? নিজে আদায় করবে, অপরকে পড়ার জন্য, আদায় করার জন্য উৎসাহিত করবে, সমাজে প্রতিষ্ঠা করবে। এটা আমি একাই করলাম না, আমি একাই জিকির করলাম হবে না, আমি একাই নামাজ পড়লাম হবে না, আমি একাই দান করলাম হবে না। আর এই কারণেই সংঘবদ্ধভাবে জিকির করা, নামাজ আদায় করা, বিভিন্ন হক্কানি পীর মাশায়েখগণ তাদের খানকা, তাদের দরবারে এই তালিম দিয়ে থাকেন। সুবহানাল্লাহ কইলেন না? না পীরের কথা কইছে দেখে সুবহানাল্লাহ কইলেন না? তাবলীগ জামাত তারা তালিম দেয়, ইকামতের দিন তারা তালিম দেয়, হক্কানি পীর মাশায়েখ তারা তালিম দেয়। কোনটাকে ছোট করে দেখার সুযোগ নাই। আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশের কথাই বলি। এই বাংলাদেশের সব মুসলমানরা যদি মসজিদে ঢোকে, শান্তি হবে কি হবে না? কথা বলেন। সব মানুষ যদি মসজিদ মুখী হয়, শান্তি হয়ে যাবে। সব মানুষের কলবের মধ্যে যদি আল্লাহর জিকির হয়, শান্তি হবে কি হবে না? কথা বলুন, হবে কি হবে না? কারণ জিকির হলো আল্লাহর স্মরণ। যেই কলবে আল্লাহর স্মরণ থাকে, ওই কলবে শয়তান আসতে পারে না। যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ জপা হয়, সুবহানাল্লাহ বলা হয়, আলহামদুলিল্লাহ বলা হয়, আল্লাহু আকবার বলা হয়, ওইখান থেকে শয়তান অনেক দূরে সরে যায়। দেখেন না, মসজিদের মিনারায় যখন মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে ওঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ বড়। আল্লাহ কত বড়? এর কোনো হিসাব আছে? আল্লাহ কত বড়? আল্লাহর বড়ত্বর প্রমাণ পৃথিবীর কোন মানুষ দিতে পারবে না। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ বড়, শয়তান কয় এখানে থাকুন যাইতো না। শয়তান একটা দৌড় দেয় আর কুকুর ঘেউ ঘেউ করে। কি বলেন? আপনাদের যদি কুকুর ঘেউ ঘেউ করে না কি আজানের সময় করে? মানে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, শয়তান লুঙ্গি খুলে দৌড় দেয়। যে আল্লাহর নাম আছে যেখানে শয়তান নাই, সেখানে শয়তান অন্য সময় ধোঁকা দিতে পারে। আপনি ঘুমিয়ে থাকবেন, ধোঁকা দিতে পারে। আপনি মোটরসাইকেল চালাবেন, ধোঁকা দিতে পারে। আমি এইখানে কথা বলতেছি, ধোঁকা দিতে পারে। কিন্তু আল্লাহর নামের তাসবিহ যখন বলা হয়, আল্লাহর নামের জিকির যখন করা হয়, শয়তান ওইখানে ধোঁকা দিতে পারে না। পারে? বলেন পারে? তাহলে জিকিরের দরকার আছে কি নাই? আমার আল্লাহ মুমিনদের পরিচয় দানে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। তো বলতেছিলাম, এই যে সংঘবদ্ধভাবে নামাজ, জিকির, আজকার, আল্লাহর ওলি যারা, হক্কানি পীর মাশায়েখ যারা, এই বাংলাদেশে অসংখ্য হক দরবার আছে কি নাই? কথা বলেন। অসংখ্য হক দরবার আছে। তার মধ্যে অন্যতম দরবার হলো আমাদের দরবার, মানিকগঞ্জ দরবার। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আর যত হক দরবার আছে, আমি কোন হক দরবারকে ছোট করছি না। যত হক দরবার আছে সবাই ভালো। যারা ইকামতের দিনের কথা বলছেন আলহামদুলিল্লাহ, যারা জামাতে তাবলীগের কথা বলছেন আলহামদুলিল্লাহ, কেউ না কেউ কোন অংশে তো কাজ করছেন। কি বলেন? কোন অংশে তো কাজ হচ্ছে। তাহলে আমাদের শায়েখ সাপোর্ট করছেন, আপনারা কেন দূরে বসে আছেন?
তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা হয় টঙ্গীতে, হয় না? টঙ্গীতে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা হয়। অন্য কোন পীর সাহেব কি বলেন আমার জানার দরকার নাই। আমাদের শাইখ মানিকগঞ্জের বর্তমান শাইখ, যিনি যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি, যিনি আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা, তাবলীগ জামাতের ওই টঙ্গীর বিশ্ব ইজতেমার জন্য আমাদের দরবারে বসে দোয়া করে। ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবাসে। আজকে আমরা যারা আছি, এই যে সিমটমটা যাদের মধ্যে পাওয়া যাবে, যারা নিজে নামাজ আদায় করবে, অপরকে নামাজের জন্য উৎসাহিত করবে, তাহলে বোঝা গেল আল্লাহর পরিভাষায় আমরা ঈমানদার। কি বলেন? এখন বাংলাদেশে যত হক দরবার আছে, মুরিদানরা নামাজ পড়ে কি পড়ে না? দানের মধ্যে 2-4টা সিটে থাকতেই পারে। কি বলেন? দানের মধ্যে সিটে থাকতে পারে না। যারা তাবলীগ জামাত করে সবাই কি সরেশ? যারা ইকামাতের দিন করে সবাইকে একেবারে ফেরেশতার মতো। তো যারা পীরের কাছে গেছে, হক্কানি পীরের কাছে যারা গেছে, সবাই যে এক নম্বরের মুসলমান হবে বিষয়টা তো এরকম না। কিন্তু এটা তো ভাবতে হবে, লক্ষ লক্ষ বেনামাজি এই মানুষটার কাছে যাওয়ার কারণে আজকে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিচ্ছে। যেই মানুষগুলোর কলমে আল্লাহর জিকির ছিল না, যেই মানুষগুলো নামাজ পড়তো না, আজকে মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কাছে যাওয়ার কারণে লক্ষ লক্ষ বেনামাজি নামাজ আদায় করে। তাহলে যারা নামাজ আদায় করলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলছে তারা মুমিন। আল্লাহ কয় মুমিন, আর কিছু মানুষ কয় যেহেতু পীরের কাছে মুরিদ হয়েছে, নামাজ পড়লেও নাকি তারা মুমিন না। আল্লাহ কয় মুমিন আর আমি কই মুমিন না। সত্যিকার কথা, আল্লাহর কথা। কি বলেন?